পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান এলাকায় তরমুজ কেটে ট্রলার বোঝাই করে বরিশাল নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মোহাম্মদ মানিক ব্যাপারী। তরমুজ ভর্তি ওই ট্রলারটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। 25 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর 12টার দিকে কৃষক মানিক ব্যাপারীর তরমুজ ভর্তি একটি ট্রলার ছিনিয়ে উপজেলার নিমদি লঞ্চ ঘাটের দক্ষিণ পাশে ইটভাটার কাছে নিয়ে নোঙর করে রাখে দুর্বৃত্তরা। খবর পেয়ে কৃষক মানিক ব্যাপারী সেখানে গিয়ে ট্রলার সহ তরমুজ ফেরত চাইলে তাকে ও তার ছেলেকে মারধর করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে তরমুজ ফেরত নেয়ার জন্য 3 লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে 8.5 শতাধিক তরমুজ অন্য ট্রলারে উঠিয়ে নিয়ে যায় তারা। পরে 6,000 টাকার বিনিময়ে ট্রলারটি কৃষক মানিক ব্যাপারীকে ফেরত দেওয়া হয়। 3 লাখ টাকা দিয়ে তো ট্রলার আর লইয়া যা। আমি যে ভাই 3 লাখ টাকা আমি 10,000 টাকা চাইলে দেওয়ার মতন সম্বল আমার নাই। আল্লাহ আমার অন্তর দেয় নাই আর আমি দিতে পারবো না। এই আর বসে আছে লাস্টে করতে 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 ভাঙতে ভাঙতে এই 5,000 টাকায় আর কি ইয়া নেক্সট যে আর ওই আগে ওই মাই ফেরিয়াবার লইয়া দিছি 1,000। এই 6,000 টাকা দিয়া আমার মাল যারা হারকাম ওই কেরিনে করে লইয়া উত্তরমিন গেছি গিয়া। তরমুজ লুট ও চাঁদাবাজির ঘটনায় 26 ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত 12টার দিকে 4 জনের নাম উল্লেখ করে আরও 25 জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেন মানিক ব্যাপারী। ওই রাতেই প্রধান আসামি সাইফুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। এ ঘটনার পর সাইফুলের বাবা এনায়েত হোসেন খান মামলা তুলে নেয়ার জন্য মানিক ব্যাপারীকে হুমকি দিয়ে বলেন, মামলা তুলে না নিলে ফের মারধর করা হবে। জানলে এটা ব্যবস্থা করেন। এনায়েত মেম্বার তো পলাতক আছে, আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। যেখানে পাবো ওরা গ্রেপ্তার করবো। আপনারা আমাদের আইনকে সহায়তা করবেন, আইন নিজের হাতে তুলে নেবেন না, ওরা পাইলে আমাদের আইনের হাতে সবাধ্য করবেন। এলাকাবাসী জানান সাইফুলের অত্যাচারে অতিষ্ঠ তারা। অনেক নির্যাতন চালাই দিয়েছে, হুন্ডা লইয়া রান্দাও অর্থ লইয়া সোডা উন্দায় অশ্রম মাওলা দেয়। নাজিরপুরের এনায়েত মেম্বার বলা সাইফুলারা আছে, সেই জায়গায় আরও অনেক দোসরেরা আছে, আমরা চিনি না। তাদেরকে চাঁদা চায়, বিভিন্ন হামলা দেয়, তাদের মাল লুটপাট করে নিয়ে যায়। আমরা এই পর্যায়ে যে আমরা যারা আছি দূর থেকে আস্তে আস্তে আবার তারা চলে যায়। এভাবে তাদের উপর হামলা দিতেছে বা চন্দ্রদ্বীপের হামলা দিতেছে। এখন তারা কিভাবে কেন দিতেছে সেইটা আমরা প্রশাসনের কাছে এবং সাংবাদিকদের কাছে, থানার যারা আছে তাদের কর্মকর্তার কাছে আমরা বিচার চাই।